সরি মনে রাখার সূত্র, মনে রাখার সূত্র, মনে রাখার টেকনিক বা টোটকা, বুঝছো? তুমি জাস্ট চেষ্টা করবা একটা আয়াত করে কোরআন শরীফের একটা আয়াত মুখস্থ করার, জাস্ট অনলি ওয়ান আয়াত। যারা কোরআন শরীফ পড়তে পারো না, মুসলিম হয়েও, আমি আবারও অন্যান্য ধর্মের প্রতি রেসপেক্ট জানাচ্ছি, আমি মুসলিমদের কথা বলছি, তোমরা যারা কোরআন শরীফ পড়তে পারো না, এটা খুবই শেমফুল ব্যাপার তোমাদের জন্য যে তোমরা কোরআন শরীফ পড়তে যারা পারো না তাদের জন্য। বাট যারা পড়তে পারো তারা প্লিজ রেগুলার বেসিসে অন্তত জাস্ট একটা করে আয়াত মুখস্থ করা ট্রাই করবা। দেখবা তোমার একটা আয়াত মুখস্থ করতে 5 মিনিট লাগবে। এই যে তুমি একটা আয়াত মুখস্থ করলে প্রত্যেক দিন, এর ফলে কী হবে, তোমার পড়াশোনাটা দেখবে তোমার আয়ত্তে চলে আসতেছে বেশি, তোমার মুখস্থ হইতেছে বেশি, তোমার মনে হইতেছে বেশি। ওই যে তুমি একটা বিষয়ে কনসেন্ট্রেট দিয়ে মুখস্থ করতেছো একটা করে আয়াত, আল্লাহ তাআলা তোমাকে রহমত দেবে ওই আয়াতের উপরে, তুমি নির্ভর করে বাকি পড়াশোনাগুলো তুমি করতে পারবা। আমি কাজটা করি কখন, বেশিরভাগ সময় আমি রমজানের সময় করি এবং রেগুলার বেসিসে আমি ট্রাই করি কোরআন শরীফ পড়ার, যতটুকু পারি মুখস্থ করার। সো তুমি যদি এইটা করতে পারো যে আল কোরআন শরীফের তুমি একটা করে আয়াত মুখস্থ করবা প্রত্যেক দিন, একটা করে, জাস্ট একটা আয়াত, একটা আয়াত মানে এক লাইনও না, হাফ লাইন, কোনোটা এক লাইন আছে, কোনোটা আরও ছোট আছে। দেখবা তোমার পড়াশোনাটাতে অনেক বেশি গতি আসছে, তোমার পড়াশোনাটা অনেক বেশি সুন্দর হবে, অনেক গোছালো হবে এবং তোমার পড়াটা মনে থাকবে। জাস্ট ফলো করা ট্রাই করো। জাস্ট 1 মাস পর আমাকে তুমি বলবে ভাই আমার উন্নতি হয়েছে কি হয় নাই, জাস্ট আমাকে বলবে 1 মাস পর যে ভাই আমার উন্নতি হয়েছে কি হয় নাই, আমি 100% গ্যারান্টি তোমার উন্নতি হবেই হবে ইনশাআল্লাহ তাআলা।